হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে সানডে, আর সানডে মানে প্রচুর প্রচুর কাজ বাড়িতে, তাই না? তো চলো, এখানে মায়ের পুজো এসে গেছে। তো আজকে হচ্ছে সানডে, রবিবার যেহেতু, আর সামনেই দুদিন পরেই চলে আসছেন মহালয়া। তো তার আগে সব কাজ করতে হবে, তো সেই জন্য অনেকটাই কাজ আজকে বাড়িতে। তো দেখো, একদম সকাল সকাল বসে পড়লাম পাপাকে নিয়ে একটু পড়াশুনো করতে, কেননা আমার পাপার এক্সাম চলছে। তো একটুখানি পড়াশোনা করে ফেলছি, দেখতে পাচ্ছ? তো অনেক কিছু ভুলে যায়, জানো? তোমাদের বাচ্চারা এমন করে কিনা একটুখানি জানিও তো। আমার পাপাটাকে একটুখানি পড়াবো, একটু পরেই ভুলে যায়, এরকম হয়। আর এখানে দেখো, প্রচুর জামা কাপড় ধুয়ে ভিজিয়ে দিয়েছি, আজকে প্রচুর মানে ধোয়াধুয়ি করব। কিন্তু আমার ভাগ্যটা এত খারাপ, অন্যদিন দেখবে সকালবেলায় এতটা রৌদ্র থাকে, আর আজকে দেখো একদমই মানে স্যাঁতস্যাঁতে ভাব হয়ে আছে, মানে আকাশটায় সেরকম কোনো তাপ নেই। তারপরেও কিচ্ছু করার নেই, ধুয়ে দিতেই হবে আজকে। আজকে ফ্রিও আছি একটুখানি। তো চলো, যত জিনিসপত্র আছে কাপড় চোপড় থেকে শুরু করে অনেকটাই কমিয়ে ফেলেছি আজকে ধুয়ে, কেননা প্রত্যেক দিন তো ধোয়াধুয়ি করতেই হবে। তো এদিকে ওরা পড়ছে, দিয়ে তারপর আমি কাজ শেষ করছি আর কি। রান্নাবান্না আছে বাড়িতে, অনেক কাজ। তো চলো, মাঝখানে আমার মামুনি এটা করেছে, তেজালের বটলটাকে এরকম করে 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 বলছে, মা তুমি তো এটা একদিনও করোনি ভিডিওটা, এটা একটুখানি করো। আর আমার দেখার পর আমারও খুব এক্সাইটেড হয়ে গেলাম, মানে আমার মনটাও খুব চাইছে আমি একটুখানি করি, বুঝতে পারছো? তো চলো, সব মিলিয়ে একটুখানি মজা করে নিলাম। তারপর চলে গেলাম, আবার কাজে লেগে গেলাম। দেখো, এখানে ঘর ঝেড়ে নিচ্ছি, প্রচণ্ড ঝুলি জমে গেছিলো। কিছুদিন পরপরই এটা করা হয়, বাট তারপরও না জমে যায় অনেকটাই, সেই মাকড়সার জাল যাকে বলে আর কি। তো চলো, এখানে কিচেনে আমার যে এগুলো আছে, ওয়ালগুলো, ওইগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। কাজ আর শেষ হয় না, বুঝতে পারছো? ফাইনালি আবার আর্জেন্ট একটা কাজ পড়ে গেছিলো, সেখানে বেরোতেই হতো, আমাকে একটু যেতেই হবে। তো কাজ শেষ করে আমি একটু স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো চলো যাওয়া যাক। আর ফাইনালি যেতে যেতে একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের জন্য। আর সানডেতে কাজ যতই করো, যখন একটু ঘুরতে যাবে দেখবে মনটা খুব ভালো হয়ে যায়, তাই না? আমার সেমই হয়। তো একটুখানি ঘুরতে গিয়ে মজা লাগছে, প্রচণ্ড ভালো লাগছে, এক্সাইটেড লাগছে। রাস্তায় বেরিয়েছি, তো ফাইনালি বলতে বলতে চলে আসলাম একটুখানি ঠাকুর মন্দির। এটা হচ্ছে রাম ঠাকুর মন্দির, আগরতলা, বনমালীপুর। তো একটুখানি রাম ঠাকুরকে নম করে ফেলো সবাই। আর আমি একটুখানি তুলে নিচ্ছি, যেহেতু আশ্রমে এসেছি, ভালোই লাগে। আশ্রমে বা মন্দিরে যেতে কার না ভালো লাগে বলো? প্রত্যেকেরই আশা করছি ভালো লাগে। এখানে পুরোহিত মশাই পুজো করছেন, তা আমি একটু নম করে নিলাম। তারপর মন্দিরটা একটু চারিদিকটা ঘুরোঘুরি করে তারপর চলে আসলাম, ঠিক আছে? সানডেতেই মানে খুব তাড়াহুড়ো কাজের মাঝখানেও একটুখানি ঘুরেও চলে এসেছি, এটাই মজার। তো চলো, চারিদিকটা একটুখানি দেখে নিচ্ছি খুব ভালো করে। মন্দিরটাই খুব ভালো লেগেছে গিয়ে। এই দেখো, রাম ঠাকুরকে প্রণাম করে নাও। তারপর চলো, বেরিয়ে যাচ্ছি, বেশিক্ষণ থাকবো না, একটুখানি জাস্ট সামনে যেতে একটা কাজে এসেছি, তাই একটু মন্দিরটা ঘুরে গেলাম। তো চলো ফাইনালি যাওয়া যাক। আর যেতে যেতে অনেকটা দিন পর আজকে আগরতলায় এসেছি আমি। তো চারিদিকে পুজো মণ্ডপতে একদমই প্রায় রেডি হয়ে গেছে, খুবই ভালো লাগছে চারিদিকটায়। সেই তোড়জোড় শুরু করে দিয়েছে, কাজ শুরু করে দিয়েছে, চারিদিকটায় সাজানো গোজানো হচ্ছে। আর তো মাত্র কিছুদিন, তাই না? আমরা প্রত্যেকেই যাব মায়ের পুজো দর্শন করতে আগরতলায়। আর চলে আসলাম একটুখানি মেডিকেল শপে, অ্যাকচুয়ালি কিছু ওষুধ নেওয়ার ছিল, তো সেটা একটুখানি নিয়ে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এতটা জ্যাম ছিল রাস্তাতে। আজকে সানডে, ভেবেছিলাম একটুখানি বোধহয় রিল্যাক্স পাবো, একদমই না। যেহেতু পুজো সামনে, প্রচুর শপিং করতে বেরোচ্ছে বা এটা ওটা যেটাই বলো, কিন্তু প্রচণ্ড ট্রাফিক জ্যাম, প্রচণ্ড, মানে এতটা গরম লেগে গেছিলো ওখানে। আর আস্তে আস্তে আরেকটা পুজো মণ্ডপ দেখে আমি একদম দাঁড়িয়েই গেছি। আমি বলছি এটাতে আমি একটু ভিডিও তুলেই যাব। খুবই সুন্দর, আশা করছি এই পুজোটা খুবই সুন্দর হবে, ঠিক আছে? তো তোমরা সবাই কিন্তু দেখতে যাবে। এটা হচ্ছে চন্দ্রপুরের পুজোটা। ফাইনালি বাড়ি চলে আসলাম, এসে আমি স্নান করে নিলাম। স্নান করে ফ্রেশ হয়ে এখন পেটে তো এত খিদে পেয়েছে, কিন্তু ঘরে বেশ ভালো লাগছে। সব একটুখানি পরিষ্কার করেছি চারিদিকটা, কিন্তু গোছানো বাকি আছে এখনও, কেননা পর্দা যা কিছু আছে ঘরে সব কিছুই আমি ধুয়ে দিয়েছি। সব আনবো, সব সেটিং করব, অনেক কাজ এখনও বাকি। দেখতেই পাচ্ছ, কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। তো চলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এইদিকে পাপা কী করছে? পাপা ড্রয়িং করছে, বুঝতে পারছো?
আমার পাপাই ড্রয়িং করছে। তো চলো আমরা আমার মানে সানডের যে স্পেশালটা ছিল কাজ নিয়ে একটুখানি ছোট্ট মিনি ব্লগ দিলাম। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা গাইস, লাভ ইউ অল। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খেয়ে নি, টাটা বাই।